यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जुगतिशतकृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের কোটি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। বৈদগ্ধিসিন্ধোরনুরাগরসৈকসিন্ধো বাৎসল্যসিন্ধুরতিসান্দ্রকৃপৈকসিন্ধো লাবণ্যসিন্ধুরমৃতচ্ছবিरूपसिन्धुः श्रीराधिका स्फुरतु मे हृदि केलिसिन्धुः। कलिपावनावतार
প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধা নিধি গ্রন্থে রাধারানীর 7টি অপ্রাকৃত দিব্য গুণের বর্ণনা দিচ্ছেন এবং হৃদয়ে রাধারানীর স্ফূর্তি বা আবির্ভাব কামনা করছেন। প্রথমে বললেন উনি বৈদগ্ধি কলা বিলাস 64 কলাবিদ্যা উনি সিন্ধু স্বরূপা, তেমনি অনুরাগ রসের সিন্ধু, বাৎসল্য রসের সিন্ধু, নিবিড় সান্দ্র করুণার সিন্ধু। এমন করুণা আর কোথায়ই নেই। লাবণ্যের সিন্ধু, অমৃত ছবি রূপের সিন্ধু এবং কেলি বিলাসের সিন্ধু। এই অত্যাশ্চর্যময় শ্রী রাধারানী সব দিক থেকে উনি সীমা, উপরে আর কেউ নেই। গোবিন্দ কুল কিনারা পাচ্ছেন না। যার গুণগণে গোবিন্দ না পান পার, মানব কি করে পাবে? দেবতা মুনি ঋষি তারাই বা কি করে হদিশ পাবে? আমরা 2টি গুণের কথা আস্বাদন করে এসেছি। একটি তার বিদগ্ধতা, বৈদগ্ধ, অপরটি হচ্ছে তার বাৎসল্য। রাধারানী গোবিন্দের প্রতি কতটা বৎসল, সখীমঞ্জরীর প্রতি তো বটেই। এই ব্রজের স্থাবর জঙ্গমের উপরে তার করুণা ধারা অজস্র ভাবে বর্ষিত হচ্ছে। এখানে যারা যারা আছেন সকলেরই উনি পালন পোষণ যোগক্ষেম বহন করছেন সর্বতভাবে। স্থাবর জঙ্গমে ব্রজের গোপ গোপালী জীব মাত্রই তো জীবন, সকলের উনি জীবন স্বরূপা। গোবিন্দকে কত ভালোবাসেন, রাধারানীর প্রতি প্রগাঢ় অনুরাগ বশত অপার সুখ সিন্ধুতে নিরন্তর নিমগ্না রাধারানীর যারা নিকটস্থা সখী মঞ্জরী, যারা রাধারানীর পাদাব্জ সেবা ব্যতীত কালত্রয় কিছু স্পৃহা করেন না। জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু স্ফুরতু মে রাধা পাদাব্জচ্ছটা। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ রাধারানীরই চিন্তন চলবে, তারই সেবা কাজ। এবং আমি যে তারই কায় মনোবাক্যে, এই অভিমান অন্তরে খেলা করবে সাধকে, গৌর ভক্তবৃন্দের। যখন ঘুমিয়ে পড়বেন তখন স্বপ্নের মাঝে রাধারানীর রূপ গুণ লীলা সৌন্দর্য মাধুর্যেরই অনুভব হবে। ঘুম ভেঙে গেলে মনে হবে আহা রাধারানী
রানীর চরণ কত সুন্দর, তার সেই লীলা নিকুঞ্জ কতই মধুর। যখন গাঢ় নিদ্রা, স্বপ্ন নেই, তখনও রাধারানীর শ্রীচরণের সুখময়ী স্মৃতি। সুষুপ্তির অন্তেও মনে হবে, আহা, স্বামিনীর চরণ কত সুন্দর। কালত্রয়ী রাধারানীর স্পৃহা, তার পাদপদ্ম ব্যতীত আর কিছুই জানেন না যারা। এই জন্য রাধারানীর বাৎসল্য রসে সিঞ্চিতা হয়েও তারা সর্বদা সেবা লাভের নিমিত্ত ব্যাকুল এবং সেবা পেয়ে কৃতকৃতার্থা। বাৎসল্য স্নেহ সারাংশের প্রাচুর্য হেতু রাধারানীকে বাৎসল্য বলতে তো স্নেহ মমতা, তার প্রচুর সারাংশ রাধারানীতে বিদ্যমান। গোবিন্দের যখন সেবা করেন তখন তিনি এত আদর স্নেহ প্রকাশ করেন, নিজে হাতে গোবিন্দকে সাজাচ্ছেন। চূড়া, এত সুন্দর উনি চূড়া রচনা করলেন। কুমকুম দিয়ে শ্রীকৃষ্ণের ললাটে চন্দন কুমকুমের এত সুন্দর তিলক করলেন, মৃগমদ বিন্দু দিয়ে, আবির গুলাল দিয়ে, সর্ব অঙ্গে যেভাবে কুমকুমের চর্চা দিলেন এবং পুষ্পের আভূষণে যেভাবে কুণ্ডল, মঞ্জির, কঙ্কন, কিঙ্কিণী, অঙ্গদ আদির দ্বারা গোবিন্দকে সাজালেন। রাধারানী মধ্যাহ্ন লীলায় সাজান, সবাই সাজাতে প্রস্তুত, কুশল, সখীগণও সাজান, কিন্তু রাধারানীরও ইচ্ছা হয় নিজে হাতে প্রাণনাথকে সাজাতে। নক্তলীলায়ও সাজান, দুইবার পুষ্পের শৃঙ্গার হয়। যখন উনি বনে বিহার করেন, বনমালী, বনবিহারী, বিপিন বিহারী, তখন বন্য আভূষণ সব কুসুমের ফুলের শৃঙ্গার রাধারানী নিজে প্রস্তুত করে। অপার বাৎসল্য স্নেহ প্রকাশ করেন। তেমনি রাত্রিবেলা প্রদর্শনী হয়। তারপরে যখন ভোজন করা, বন ভোজন হচ্ছে তো, দুপুর বেলাও এখানে বন ভোজন আর রাত্রেও বন ভোজন। উনি তো নিকুঞ্জেশ্বরী, নিকুঞ্জে বিহার করতে, সেবা করতে ভালোবাসে। এখানে মণিরত্নের পাত্র তো রয়েছে, সব কিছু স্বর্ণপাত্র, যা কিছু বাসন বর্তন সবই মণিরত্নে। তথাপি যখন রাধাকুণ্ডে বা বৃন্দাবনে রাত্রিতে ভোজন হচ্ছে, তখন পাতা, শালপত্র, কদলীপত্র, পলাশির পত্র, এইসব পাতায় নানা কিছু সাজানো, পদ্মপত্র, শাপলার পত্র, কুমুদের পত্র, কল্লারের পত্র,
সূক্ষ্ম বস্ত্রাবৃত পুষ্পের আসনে শ্যাম সুন্দরকে বসিয়েছেন সাজিয়ে আরতি করে। বৃন্দাদেবী সব জোগাড় করেছেন। বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফুল ফল। বৃন্দাদেবী এবং বনদেবী তারা ফল পেরে এনেছেন। কত বিচিত্র নানা জাতির ফল, নানা জাতি কুসুম, বৃন্দাকৃত সম্ভার, পত্র পুষ্প উপহার। বর্ণবেশ করিলা রচন, রাধারানীকেও সখী মঞ্জরীগণ সাজিয়ে দেন, গোবিন্দ সাজান। যেমন শ্রীকৃষ্ণকে রাধারানী সাজালেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে সাজান। ইচ্ছা এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, সব ফলের ফল, মিষ্টি, আচার, লাড্ডু। এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার, পনস খজ্জুর কমলা নারঙ্গ জাম সন্তরা দ্রাক্ষা বাদাম মেওয়া যত। এইগুলি কেন জানতে হয়? তা না হলে সেবা চিন্তন হবে না। মানুষ সেবা চিন্তন করতে গেলে লীলার পরিজ্ঞান প্রয়োজন। পনস খজ্জুর কমলা নারঙ্গ জাম সন্তরা দ্রাক্ষা বাদাম মেওয়া যত, কত রকম ফল, খরমুজা, খিরিনি, তাল, কেশর, পানি ফল, মৃণাল, বিল্ল, পিলু, দারিম্বাদি যত। কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি। পৃথিবীতে যত রকম ফল আছে সব এখানে পাওয়া যায়, সব রকম ফুল, সহস্র জাতি, লেখা যায় কত। কোন দেশে কোন ফল পাওয়া যায়, কোন ঋতুতে কোথায় কোন পুষ্প কোন ফল। বললেন এখানে সব রকম ফুল, দিনে রাত্রে সর্ব ঋতুতে সমান। তারপরে কত রকম ক্ষীরের লড্ডু, গঙ্গা জল, অমৃত কেলি, পীযুষ গ্রন্থি, কর্পূর কেলি, সরপুপি, অমৃতি, পদ্ম চিনি, খণ্ড ক্ষীর সার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগি আনি। এত রকম ভোগ লাগছে। রাধারানী বসে 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 পাওয়াচ্ছেন। পরিবেশী দেন সুখে রাধা সুবদনী, হাসি আছে, অনুরাগ আছে, ভালোবাসা আছে। তখন কোটি মাতৃ স্নেহ যেন উজাড় করে দিচ্ছেন। নারকেলের জল, কত রকম নারকেল। আগে এই জলটা তুমি পান করো। মৃদু শস্য, অল্প দৃঢ় শস্য, শুধু জল, আর সেই ডাবগুলোকে শঙ্খের মতো করা, এমন ভাবে ছাড়ানো হয়েছে যেন একেবারে শঙ্খের মতো। আম্র, কত রকম আম, প্রথমে অল্প পাকা আম, এই না, এই
জাতি বর্ণাকৃতি পক্ক ভেদে আম্র ফল নানাবিধ ক্রমে ক্রমে রাধারানী দিলেন সকল। অল্প পক্ক আম্র আঠি বলকল ঘুচাইয়া খণ্ড খণ্ড করি দিলা চর্পণ লাগিলা। অল্প পাকা আম খণ্ড খণ্ড করা এটা নয়, এইবার বেশি পাকা আম যেটা লেহন করা হবে, এইবার আমের ঘন রস সুপক্ক আম চুষে চুষে পাও। এই দেখো কত রকম কাঁঠাল, একেবারে স্বর্ণ চাপা ফুলের মতো কাঁঠাল। একটা কাঁঠালি চাপাও আছে। শ্রীকৃষ্ণ চুষে চুষে আস্বাদন করছেন। এই রকম পক্ক পিলু, দ্রাক্ষা, কত রকম আঙুর, খেজুর, শ্রীফল। শ্রীফল বলতে পাকা বেল, বদরি, তাল, জম্বুরা, কত রকম কদলী। বদরি বলতে কুল, কত রকম রাধারানী ফল আস্বাদন করাচ্ছে। এই দেখো, এটা তালশাঁস, এটা ক্ষীরা, এটা কদবে, এটা নারঙ্গ, বিবিধ দারিম্ব বীজ, কত ভাবে আস্বাদন করাচ্ছে। যত রকম ফল রয়েছে, যত রকম মিষ্টি আছে, যত রকম আচার রয়েছে, যত রকম খণ্ড ক্ষীরের প্রস্তুত, ছানার প্রস্তুত দ্রব্য রয়েছে। গোবিন্দ আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন রাধারানীর রুচিবোধ দেখে। এমনি কি উনি মনে ভাবেন যে আমারে আনন্দ দিবে ওই যে কোনজন? আনন্দ কিভাবে দেন উনি? সেবার দ্বারা। এই রকম সেবা কে জানে? যে সেবায় রাধারানী হাত দেবেন সেই সেবাতেই তিনি পূর্ণা, পূর্ণতমা। পূর্ণতমা না হলে আনন্দ কন্দ রসঘন মোহন মূর্তি পূর্ণতম গোবিন্দকে সুখ দেওয়া যায় না। এই জন্য গোবিন্দ বলেন, আমা হইতে হয় যার শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। গোবিন্দের থেকে গুণে শত শত গুণ অধিক রাধারানী। এই জন্যই তো উনি আনন্দ দেন। তুমি অন্যমনস্ক হয়ে গেছো, কি চিন্তা করছো? ও রাধারানীর সৌন্দর্য মাধুর্য উপভোগ করবে না ফল আস্বাদন করবে, আচার মিষ্টি? রাধারানী ওকে অন্যমনস্ক দেখে প্রকৃতিস্থ করেন। রাধারানীর সৌন্দর্য, অঙ্গের গন্ধ, রূপ, লাবণ্য উনি সামলাতে পারেন না। এই দেখো, এটা খরমুজা, এটা তরমুজ, এটা শাকালু, এটা কাকড়ি, এটা শালুক, আদর করিয়া দেন হরিশ অন্তর। এটা পিলু, এটা কত রকম বাদাম, বাদামের বীজ, কত রকম শস্য, চিনি পাখি, ক্ষীর সারে, কত পক্কান্ন, নানা আকার, নানা বর্ণের। এই দেখো চন্দ্রকান্তি, এটা লড্ডু, গঙ্গাজলি,
এই দেখো কর্পূর কেলি, সুধা কেলি, লবঙ্গ লতিকা, কত ফলমূল আস্বাদন করা। রাধারানী যে তাম্বুল অর্পণ করবেন, সেই রকম তাম্বুল আর কারো করার ক্ষমতা নেই। এইভাবে গোবিন্দকে আনন্দ দেন। তারপরে উনি কেলি সিন্ধু শৃঙ্গার রসমাধুরী আস্বাদন তো করানি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, সেই সুখানুভূতি গোবিন্দকে তো প্রদান করেনি। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দ শীতল, কিন্তু রাধিকার স্পর্শ আমার করে সুশীতল। যদ্যপি আমার রসে জগত সুরস, কিন্তু রাধার অধর রসে আমাকে নিপোষ। এই যে রাধারানী ভোজন করান, শৃঙ্গার করেন, বাৎসল্য স্নেহরস একেবারে ঢেলে দেন। তারপরে দাসীগণের উপরে তো আছে, কিঙ্করীগণের উপরে তো বাৎসল্য কোটি মাতৃ স্নেহকে প্রকাশ করে। তথাপি রাধারানীকে কেউ মা বলে না। আমাদের উপাসনায় রাধারানী সখী, কিঙ্করীগণ রাধারানীর সখী, এবং মধুর রসের ভূমিতে সেবা। মা লক্ষ্মী বলা হয়, মা সরস্বতী বলা হয়, কিন্তু রাধারানীকে মা রাধারানী বলার রীতি নেই। তত্ত্বে উনি সর্বজগতের মাতা, সর্বপালিকা, একথা চৈতন্য চরিতামৃতে আছে। কারণ জগতের পিতা কৃষ্ণ। যদি শ্রীকৃষ্ণ জগৎ পিতা হন, গোবিন্দ বলেছেন আমি পিতা, পিতামহ, পিতামহেরও পিতা, ব্রহ্মারও পিতা। কিন্তু সেই নারায়ণ শ্রীকৃষ্ণের অংশাংশ। জলে জীব হৃদয়ে বৈশে যেই নারায়ণ, সে তোমার অংশ প্রভু, এ সত্য বচন। তো শ্রীকৃষ্ণকে যদি জগৎ পিতা, জগৎগুরু বলা হয়, তার রাধারানী জগতের মাতা তো হবেনি? বলেন হবেন, এটা তত্ত্বের কথা, রস লীলা বা উপাসনার কথা নয়। এই জন্য ঐশ্বর্য জ্ঞানী যারা বা যাদের রাধা মাধবের উপাসনা নেই, তারা রাধামা রাধামা বলুন, কিন্তু গৌরীয় বৈষ্ণব বলেন। কারণ সখী, প্রাণেশ্বরী বলেন, স্বামিনী বলেন, আত্মেশ্বরী বলেন, মা বলেন না। কারণ মা বললে মধুর রসের ভূমিতে সেবা হয় না, মধুর রসের অনুসন্ধান হয় না। রাধারানীর সঙ্গে এরা হাস পরিহাসও করে। একদিন সকালে রাধারানী বলছেন, আমায় যমুনায় স্নান করিয়ে নিয়ে আয়, চল আমাকে কৃষ্ণামৃতে স্নান করাবি। কিঙ্করী পরিহাস করে বলছেন, দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন, রজনী সখীকে আসতে দাও। পরিহাস করছে, রাত্রি হতে দাও। তখন রাধারানীর হাতে ছিল কদম্ব কুসুমের স্তবক তোরা। কৃষ্ণকে ভালোবাসেন, এই জন্য কদম্ব কুসুম, গুঞ্জামালা, ময়ূরপুচ্ছ, যা যা কৃষ্ণের প্রিয়, তাই উনিও ভালোবাসেন। যাকে ভালোবাসা যায় তার যতদূর সম্পর্ক এবং তার
প্রিয় যা কিছু সবই পরম প্রিয় বলে মনে হয়। ভক্ত ভগবানকে ভালোবাসেন বলে ভগবানের সম্বন্ধ যতদূর ততদূরই তার কাছে সবকিছু মধুময় বলে মনে হয়। ধাম নাম গুরু বৈষ্ণব সবকিছু মধুময় বলে মনে হয়। কৃষ্ণ সম্পর্কে আমাদের যত ব্যবহার সেটা কৃষ্ণ সম্পর্কে ভালোবাসা, লেনদেন, আদান প্রদান সব শ্রীকৃষ্ণকে মাঝখানে রেখে, রাধারানীকে মাঝখানে রেখে। আমিও কৃষ্ণদাস, উনিও কৃষ্ণদাস। কৃষ্ণের দাস দাসীতে জগৎ ভরা। ব্রহ্মাও কৃষ্ণদাস, মহাদেবও কৃষ্ণদাস। ভজে বা না ভজে যারা বহির্মুখ তারাও কৃষ্ণদাস। তারা শ্রীকৃষ্ণকে মানছে না ঠিকই, কিন্তু তত্ত্বে তারা সকলেই কৃষ্ণদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভজে বা না ভজে সবে মোর দাস। এই তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত। ওই জন্য সবার প্রতি সম্মান বোধ, গৌরব বোধ। এই ভাবনা এলে ভক্তি সাধনায় প্রবেশ হয় না। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সর্বভূতেষু মন্মতি, এই হচ্ছে ভাগবতের সার। সর্বভূতে আছে কৃষ্ণ ইহা না জানিয়া কৃষ্ণ পূজা করে অতি প্রাকৃত হইয়া। একটা হচ্ছে প্রাকৃত ভক্তি, প্রাকৃত স্তর, আর আরেকটা হচ্ছে অপ্রাকৃত ভক্তি, অপ্রাকৃত ভাব। তো রাধারানী যখন কিঙ্করী বলল যে রজনী সখীকে আসতে দাও, হাতে যে ফুলের কদম ফুলের তোড়াটা ছিল সেইটা ছুঁড়ে আর উনি কিঙ্করীকে প্রহার করলেন। মানং কদা রসদকেলি কদম্ব জাতম কৃষ্ণামৃতং চল বিদার্ভুমিতি ঋতাহম তাবৎ সহস্র রজনী সখী যাবদেতি ইত্থং বিহস্য বৃষভান সুতাহ লপ্সে মানং কদা রসদকেলি কদম্ব জাতম। প্রহার করে দিলেন রাধারানী। ওই কদম ফুলটা, ফুলের স্তবকটা ছুঁড়ে মারলেন। তুই আমার সঙ্গে পরিহাস করছিস? আমি কাতরা দুঃখিনী, আমি বলছি আমায় যমুনায় নিয়ে চল। এইরকম বাৎসল্য স্নেহ প্রকাশ করে। সেবা শিক্ষা দেন, সঙ্গীত, নৃত্য, গান। কতগুলি গান আছে যেগুলি রাধারানী নিজে রচনা করেছেন গোবিন্দের সুখের নিমিত্ত, এবং সেই গানের বিষয়বস্তু উনি স্বয়ং। ওই জন্য সখীদের সামনে উনি গানগুলি শিখাতে পারেন না। দাসিকাগণকে, কিঙ্করীগণকে নির্জনে গোবর্ধনের গিরিগহ্বরে নিয়ে গিয়ে নিজে বিনা শিক্ষা দিয়ে নিজে সুর রাধারানী গানটা শেখা। গা, আমার সামনে গা, দেখি কেমন শিখলি। এদিকে গোবিন্দ জানতে পেরেছেন রাধারানী গিরিরাজ গোবর্ধনের গুহাগৃহে অবস্থান করছেন। গোবর্ধন গিরি গুহার গৃহিণী। গোবর্ধনের গিরি গুহাই যেন গৃহ, সেই গৃহের উনি গৃহিণী। গোবিন্দ গোপনে এসেছেন, রাধারানী গাইছেন বীণা নিয়ে, অবগুণ্ঠন নেই, ঘোমটা নেই।
তুলসীকে গান শিখাচ্ছেন, বিলাপ কুসুমাঞ্জলিতে এসেছে। তুলসীকে বলছেন গানটা গা, তুলসী হুবহু গাইছে। রাধারানীর কৃপায় এরা এত মেধাবিনী, এত বুদ্ধিমতী, রাই রঙ্গিনীর সব সঙ্গিনী, তারার রূপে গুণে অনুপমা, প্রেম তরঙ্গিনী, শ্রীমতীর সমাস হবে দেহভেদ মাত্র, এক দেহ এক আত্মা সবে রাধা তন্ত্র। এর মধ্যে গোবিন্দ সামনে এসে গেছেন। রাধারানী একটু রাগ করলেন, তোমার কাণ্ডজ্ঞান নেই। গোবিন্দ সংকেত না জানিয়ে, খবর না দিয়ে এইভাবে হঠাৎ করে একটা পুরুষ মানুষকে আসতে আছে। রাধারানী তাড়াতাড়ি ঘোমটাটা দিলেন। ওর কাণ্ডজ্ঞান নেই। কারো ঘরে ঢুকতে গেলে বা কে কিরকম পরিস্থিতিতে আছে সেটা না জেনে, সংকেত না দিয়ে, জিজ্ঞাসা না করে কারো কাছে দুমদাম করে পা ফেলে হঠাৎ উপস্থিত হতে হয় কি? এতটুকু ভদ্রতাও ও রাজার ছেলে হয়ে যাবে না। ওকে আর কি শেখাবে? তো রাধারানী লজ্জিত হয়ে বীণাটা রেখে দিলেন। গোবিন্দ বলছেন, তুলসী কি গান করছিলে? উনি কি গান শেখালেন একটু শোনাও। ছাত্রী শিক্ষা দেন, তখন তো বাৎসল্য স্নেহই বিস্তার করেন, অধরামৃত দেন, সেবায় প্রসন্ন হয়ে তাম্বুল চর্পণ করছিলেন, সেই চর্বিত তাম্বুল দেন, হাতে না, হাতে না, তুই হা কর, মুখের থেকে মুখে দিয়ে দেন স্বামী। এতটা একাত্মকতা এবং প্রসন্না হয়ে সেবায় বুকে জড়িয়ে ধরে। সরস্বতীপাদ তিনি পদে পদে রাধারানীর স্নেহ মমতাকে অনুভব করেই লিখছেন বাৎসল্যের সিন্ধু। অতি সান্দ্র কৃপৈক সিন্ধু। সান্দ্র বলতে নিবিড়, অতি নিবিড় করুণার সিন্ধু স্বরূপা রাধা, করুণার সাগর রূপী। এই জন্য বলা হয় করুণা ভরিতে। রাধে জয় জয় মাধব দইতে, করুণা গুরুময়ী, করুণা ভরিতে। এত করুণা কোন ভগবত কান্তাতেই, সবাই করুণাময়ী, ভগবত স্বরূপটাই করুণাময়। কিন্তু জেনারেটর চালাতে গেল না, জেনারেটর চালিয়ে দেরি ভগবত স্বরূপী করুণাময়। সমস্ত ভগবত প্রিয়া ভগবত কান্তাই করুণাময়ী। কিন্তু রাধারানীর মতো করুণাময়ী আর কেউ নয়। এই জন্য অতি নিবিড় করুণার সিন্ধু স্বরূপা, করুণার সাগর রূপিণী, নিজ জনের প্রতি কৃপা পীযূষ প্রতিনিয়ত ঝরে ঝরে বৃষ্টির ধারার মতো পড়ছে।
রাধারানীর কৃপামৃতের স্পর্শ অনুভূতি যারা পেয়েছেন, গুরু বৈষ্ণবের করুণা তো রাধারানীরই করুণা। আমরা যে গুরু বৈষ্ণবের কৃপা কণিকানুকণিকা প্রাপ্ত হয়েছি, যা এই পথে আসবার একমাত্র কারণ, সে তো রাধারানীরই কৃপা। গুরুদেবের হৃদয়ে বিরাজ করছে, বৈষ্ণবের হৃদয়ে বিরাজ করছে যে কৃপা, সেটি তো রাধারানীরই কৃপা। তারা ভান্ডারী, সেখানে গচ্ছিত আছে কৃপা। রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, কৃপায় হৃদয় বিগলিত হয়, মন বিগলিত হয়, কিন্তু রাধারানী এমন করুণাময়ী, ওনার দেহটা পর্যন্ত করুণায় বিগলিত হয়ে যায়। করুণা বিদ্রবৎ দেহা, করুণায় বিগলিত দেহা। কাকে করুণা বলা হয়? অন্যের দুঃখ দর্শনে চিত্তের যে বিগলিত অবস্থা, তারই তো নাম করুণা, দুঃখ দূর করবার ইচ্ছা। সুতরাং করুণায় চিত্তের বিগলনই সম্ভব, কিন্তু দেহের বিগলন কি করে হবে? রাধারানীর দেহটি পর্যন্ত করুণায় বিগলিত হয়ে যায়। কারুণ্যামৃত ধারায় সর্বদা প্রতিনিয়ত তিনি অভিস্নাতা। যার করুণা ভাব নিয়ে মহাপ্রভু রাধারানীর ভাব নিলেন, মনোভাব, কান্তিও নিলেন, তো সেই মনোভাবের ভিতরে করুণাও তো রয়েছে। কৃষ্ণ যখন রাধারানীর মনোভাব নিলেন, রাধারানীর মন নিলেন, তখন রাধারানীর করুণা ভাবও তো শ্রীকৃষ্ণের মনের ভিতরে এসে গেল। এই জন্য আজ শ্রীকৃষ্ণ এত করুণ হয়ে গেলেন। সমস্ত বিশ্ব জীবকে তিনি অধিকারী, অনধিকারী, অবিচারী সকলকে উনি আজ ভক্তি দিচ্ছেন, প্রেম দিচ্ছেন। নাম প্রেম মালাগাথি পরাইলা সংসার, এই যে প্রেম দান করছেন, শ্রীকৃষ্ণ এত উদার কি করে হলেন? শ্রীকৃষ্ণ তো এইভাবে যাকে তাকে প্রেম দেন না। অধিকারী অনধিকারী নির্বিচারে বৃক্ষ লতা পশু পক্ষীকে পর্যন্ত, কোন ভিল সাঁওতাল নিষাদ বন্য জাতি যবনাতি সকলকে যবন নিস্তারক মহাপ্রভু, এবং ওনার প্রতিজ্ঞা যবন কুলকেও দেবেন, আজও দিচ্ছেন। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী যবন, সেও পরম বৈষ্ণব মহা বৈষ্ণব হয় ততক্ষণ। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম জীবালয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কিন্তু চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। তো এই যে করুণা, এটি শ্রীকৃষ্ণের নিজস্ব নয়, এটি রাধারানীর করুণা। রাধারানীর মনোভাব নিয়ে উনি এত করুণ হয়েছেন আর অবিচারে দিচ্ছেন, তাহলে রাধারানী কতখানি করুণাময়ী, এর দ্বারাই মহাপ্রভুর করুণা দেখে রাধারানীর করুণার অনুমান করা উচিত। রাধারানীর করুণা ভাবকে অঙ্গীকার করেছেন বলেই তো আজ বিশ্ব মানবকে ভক্তি প্রেম দিচ্ছেন। শুধু দিচ্ছেন না, কাঁদছে, পতিত হেরি কাঁদে। মহাজন মহাপ্রভুর করুণা বলতে গিয়ে বলছেন, মহাপ্রভু তিনি পতিতদেরকে দেখে কাঁদছেন। আমি সকলকে হরিনাম দিতে পারছি না, প্রেম দিতে পারছি না, কেন বিলম্ব হচ্ছে,
কেন তারা প্রেম পাচ্ছে না? পতিত হেরি কাঁদে। ভক্তগণকে বলছেন যে অতএব আমি আজ্ঞা দিল সভাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, এবং আপনাদেরকেও আজ্ঞা দিয়ে গেছেন ভারত ভূমিতে জন্ম হইল যার, যে হে ভারতবাসী, যারা যারা ভারতে জন্মগ্রহণ করেছ তারা তোমরা ভক্তির অধিকার লাভ করে, নাম প্রেম লাভ করে সকলকে ভক্তির অধিকার বিশ্ববাসীকে তোমরা প্রদান করো। ভারতবাসীর প্রতি মহাপ্রভুর বিশেষ আজ্ঞা যে তোমরা নাম প্রেমকে প্রাপ্ত হয়ে তোমরা সকলকে অবিচারে নাম প্রেম দাও। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পরোপকার। আজ্ঞা দিয়েছেন যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ, মোর আজ্ঞায় গুরু হইয়া তারও সর্বদেশ। সকলকে অধিকার দিয়েছেন, ঢালা আজ্ঞা দিয়েছেন। কভু না বাঁধিবে তোমা বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। তাহলে এই যে উদারতা, পতিত হেরি কাঁদে স্থির নাহি বাঁধে, করুণা নয়নে চায়, নিরুপম হেম যিনি উজর গোরা তনু, অবনী ঘন গরি যায়, গৌরাঙ্গ তোমার মিছনি লইয়া মরি। লোচন দাস ঠাকুর গাইছেন, অরূপ মাধুরী পিরিতি চাতুরী, আমি তিল আধো পাশরিতে নারী। আজ কোন বর্ণের বিচার নেই, এমনটি কি কোনদিন হয়েছে? রাধারানীর করুণা শ্রীকৃষ্ণকে কোথায় ভাসিয়ে নিয়ে গেল? আচ্ছা, শ্রীকৃষ্ণই তো বর্ণাশ্রমের স্রষ্টা। উনি নিজে গীতায় বলেছেন চতুর্বর্ণ এবং চতুর আশ্রম আমারই সৃষ্টি, আমারই ব্যবস্থা। কিন্তু উনি আজ করুণা করতে গিয়ে নিজের সৃষ্ট ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থা এবং আশ্রম ব্যবস্থা রূপী দেওয়ালকে, সেতুকে ভেঙে দিলেন। আজ বর্ণের বিচার নেই, আছে কি? হরি কথা, হরিনাম, হরিসেবার প্রাঙ্গণে কোন বর্ণের বিচার আছে কি? এখানে কেউ কি কাউকে জিজ্ঞাসা করেন আপনার কোন পদবী, কোন কাস্ট? কিছু জিজ্ঞাসা করাটাকে অপমান বলে বোধ করা, ভক্ত তত্ত্বের অনাদর বলে বোধ করা। এখানে কোন কি আশ্রমের বিচার আছে? বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, ধনী দরিদ্র সমান, সমান আসন। তবে হ্যাঁ, যারা একটু সেবা করেন তাদের সেবার দিকেও একটু ধ্যান দিতে হয়, এটা ব্যবহার। উনি এত সেবা করছেন, এত সদয়, তো ওনার দিকেও একটু দৃষ্টি রাখা উচিত। সেটিও ভগবৎ সুখার্থে, সেবার সম্মানার্থে। উনি সেবা করছেন, অতএব উনি মহান ব্যক্তি, উনি পরম সম্মাননীয়, পরম আদরণীয়। ওনাকে অনাদর করলে সেবার অনাদর হয়। সেবা ভগবানের থেকেও বড় জিনিস। এই জন্য সেবা এবং সেবকের যাতে কখনো অনাদর না। ভগবানের উপরে কেউ আছেন? বললেন আছেন। ভক্তি, ভক্তির অর্থই তো সেবা। ওই জন্য সেবা এবং সেবকের যেন কখনো অনাদর না হয়। এছাড়া কি কোন ধনী দরিদ্রের বিচার আছে এখানে? কে ধনীকে সম্মান করে? আজ কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি গণে মানে। আমরা দোষ দেখি, কিন্তু মহাপ্রভু কারো দোষ দেখেন।
রাধারানী কারো দোষ দেখেন না, আমরা দেখি। কেন দেখি বলেন? আমরা মহাপ্রভুর থেকে নিজেকে বড় বলে মনে করি, কৃষ্ণের থেকে নিজেকে বড়, রাধারানীর থেকেও নিজেকে সমর্থ বড় বলে মনে করি বলেই আমরা দোষ দেখি। যখন এই অহংকার ভাবটা কেটে যাবে তখন কারো দোষ দেখবো না, সকলের গুণই চোখে পড়বে। একটা শাসক ভাব থাকে না, ওই জন্য দোষ দেখি। বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোনো দোষ নাহি মানে, কমলা শিব বিধি দুলহ প্রেম নিধি। যা কমলা দেবী পাননি, মহাদেব পাননি, ব্রহ্মাদি পাননি, সেই দুর্লভ প্রেম নিধি দান করয়ে জগজনে। আজও দান করছেন, তবে সেকালে বিনা সাধনে পাওয়া যেত, এখন সাধন করে পেতে হবে। ওই ছন সদয় হৃদয় রসময়, রাধারানীর করুণা কৃষ্ণকে আজ গৌরাঙ্গ বানিয়েছে, এইরকম বানিয়েছে। রাধারানীর কৃপার প্রতিফলন শ্রীগুরু বৈষ্ণব, তাদের কাছে যে স্নেহ মমতা কৃপা আমরা পেয়েছি সেটি রাধারানীরই কৃপা বলে সর্বদা জানতে হবে। ওই ছন সদয় হৃদয় রসময়, রাধারানী কি সাক্ষাৎ ভাবে আমার কাছে আসবেন? বলেন না, শ্রীগুরু বৈষ্ণব রূপে আগে ধরা দেবেন। ওই ছন সদয় হৃদয় রসময়, গৌরভেল পরকাশ, প্রেম ধনের ধনী কয়ল অবনী, বঞ্চিত গোবিন্দ দাস। এই যে চিত্তদ্রবতা করুণা, রাধারানী অতি সান্দ্র কৃপৈক সিন্ধু, অমৃত ছবিরূপ সিন্ধু, সারাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। কেলি বিলাসের সিন্ধু, এই কেলি বিলাস তার একান্ত নিজস্ব, এর প্রভাব প্রতিপত্তি গোবিন্দের উপরে। বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু। তেমনি উনি অমৃত ছবি রূপের সিন্ধু। এই যে 7টি অপ্রাকৃত দিব্য গুণের বর্ণনা দিচ্ছে, বারবার গুণের বর্ণনা দিয়েছেন, সৌন্দর্য মাধুর্যে। শ্রবণ কীর্তন করতে 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 মনটা বিগলিত হয়ে যদি একবার রাধারানীর গুণে অনুরঞ্জিত হয়ে যায়, গালার ভিতরে, গালা যখন গলে যায় তখন মোমের ভিতরে যেমন রং দিয়ে দেওয়া হয়, তখন মোম সেই রঙের হয়ে যায়, গালা সেই রঙের হয়ে যায়। তেমনি শ্রবণ কীর্তন করতে করতে রাধারানীর গুণরূপী রং একবার যদি আমাদের মন বুদ্ধিতে প্রবেশ করে যায়, তখন আর মনের থেকে এই গুণরূপী রং বেরোবে না। মনটা রাধারানীর গুণে অনুরঞ্জিত হয়ে যাবে। এর জন্যই শ্রবণ কীর্তন। শ্রবণ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আজকে